আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে ওয়েলকাম করছি। এই যে বাসা থেকে বের হয়েই সবজির ভ্যানটা দেখলাম। আমার বাসার জন্য কিছু সবজিও কিনলাম। সবজি ছিল না। সবজিটা কিনে আমি ওখানেই রেখে গিয়েছি। কারণ আমি যাচ্ছি হচ্ছে মিরপুর ১ এ। তো এই যে আমি রওনা করেছি। এই রাস্তাগুলো তখন খুব ফাঁকা ছিল। আসলে এটা দুপুর টাইম ছিল তো। রাস্তা পুরা রাস্তাটাই এই ধরনেরই ফাঁকা ছিল। এটা খুবই মজা লাগে রাস্তাটা এমন ফাঁকা পেলে। তারপর হলো এই যে চলে এসেছি স্টেডিয়ামের অপোজিটে এই মার্কেট এইগুলো মানে সবগুলাতে এখন অতটা আসি না। তো হচ্ছে আমি যাচ্ছি আড়ংয়ে। আড়ংয়ে আমার খুব অল্প একটা দরকার ছিল। প্রায় বছরখানেক হয় আমার এই প্রয়োজনটা। এর মধ্যে অনেকবারই আড়ংয়ে গিয়েছি। বাট ওটা নেওয়া হয় নাই। আমার আসলে একটা বিগ সাইজের কুশন দরকার ছিল। ওটা আমার ছিল। বাট বছরখানেক ওটা নষ্ট হয়েছে, ফেলেও দিয়েছি। বাট কিনতে মানে নানান কারণে না কেনা হয় না। আড়ংয়ে যাই তবুও ওটা মনে থাকে না। তো আজকে মেইনলি ওটার উদ্দেশ্যই গিয়েছি যে ওটা নিয়ে আসবো। এই যে আমি চলে এসেছি আমার কুশন কর্নারে। এটা হচ্ছে বিগ সাইজের একটা কুশন বসার। ৩০ সাইজ, যেটা ৩০ এরকমই হবে। তো ওটা মেইনলি আমি ওই একটা জিনিস আনতে গিয়েছি, বাদ বাকি টুকটাক নিয়ে এসেছি। আর একটু জামা কাপড়ের কাছে গেলাম, ঢু মারলাম, বাট কিনি নাই। কারণ আমি সামান্য সময়ের জন্য গিয়েছি, ওটা নিয়েই চলে এসেছি। এই যে বাসায় চলেও এসেছি নিয়ে। এই যে হলো আমার ধাম্বা কুশনটা। আমার এটার উপরে বসে থাকতে মজা লাগে। তো হচ্ছে আমি একটা কোজি কর্নার করতে চাচ্ছি। এটার জন্যই মূলত নিয়ে এসেছি। আর এই ম্যাটটা আমি নিয়েছিলাম কচুক্ষেত বাজার থেকে। এটা আমার কাছ থেকে নিল হচ্ছে ৯০০ টাকা। অনেক দামাদামি করতে হয়েছে, ৯০০ টাকা দিয়ে কিনেছি। বাট ওরা আমার মনটাই খারাপ হয়ে গিয়েছে। এটা পুরো স্কোয়ার ছিল আমার ধারণা, কিন্তু কর্নার কাট। এখন ওরা আমাকে চেঞ্জ করে দিয়েছে নাকি ওইটা এমনই ছিল আমি জানি না। তো যাই হোক, চেঞ্জ করার মনে হয় না যে ওরা করে দিবে। এই যে আমার এই ল্যাম্পটা অনেক দিন, অনেক বছর আগের ল্যাম্প, বাট ওইটার উপরের শেডটা ছিল না। তো ওই দিন কুশন কিনতে যেয়ে একটা শেডও নিয়ে আসলাম, শেডটা পছন্দ হয়েছিল। আর এই ছোট্ট দুটো কুশন আসলে দরকার ছিল না, এমনি আনা হয়েছে। কাভার দুটা ভালো লেগেছিল তাই এনেছি, কিন্তু কাভার এত টাইট, কাভারটা আসলে পরে গিয়ে দেখলাম যে না, এটা কাজ হবে না। আর এর কাভারটা আমার ভালো লেগেছে। আমি সাজাই নাই এখনো কর্নারটা, সাজালে পরে দেখাবো। তো সন্ধ্যা হয়ে গিয়েছিল, আমার বাইরে থেকে মন চাচ্ছিল একটু লেটকা খিচুড়ি খাবো। তো বাসায় এসে যে কথা সেই কাজ, বসিয়ে দিয়েছিলাম লেটকা খিচুড়ি। আর বেগুন ভাজা তো থাকতেই হবে, ডিমটা অপশনাল, ডিম না হলেও আমার চলে। তো আমার বেবিরা তো আবার এই লেটকা পেটকা খিচুড়ি খেতে চায় না, এটা আমার খুবই ফেভারিট। তো ওদের জন্য আবার একটু পাস্তা করেছিলাম। আর আমি লেটকা পেটকা দিয়েই মোটামুটি কাজ সেরেছি। আহ, এই যে ডিম ভাজাটা আমার অত ফেভারিট না খিচুড়ির সাথে। আমার খিচুড়ির সাথে ফেভারিট হলো বেগুন ভাজা। আর এই তো ওদের জন্য একটু পাস্তা করেছিলাম। তারপরে এই তো সন্ধ্যা হয়ে গিয়েছিল। বাই বাই, টাটা। আমার লেটকা খিচুড়ি খেতে মজা হয়েছিল। সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।